কিছুদিন আগেই হাইকোর্ট থেকে রক্ষা কবচ উঠে গিয়েছে, কিন্তু এখনো হাইকোর্টে মামলা করলে তাকে আটকাতে পারছে না রাজ্যের পুলিশ। আমরা বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। পূর্ব বর্ধমানের মেমারিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি মেলেনি। এই নিয়ে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু। বুধবার 19শে নভেম্বর শর্ত সাপেক্ষে সেই রাজনৈতিক সভার অনুমতি দিল হাইকোর্ট। শুক্রবার 21শে নভেম্বর বেলা 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই সভা করা যাবে। তবে 5,000-এর বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। একই সঙ্গে বলা হয়েছে আইন মেনে লাউডস্পিকার ব্যবহার করা যাবে। আইন লঙ্ঘন করলে মহকুমা শাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় উপস্থিত থাকবেন। তার যাতায়াতের পথে এবং সভায় পুলিশকে প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে শুভেন্দুর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, ইলেকট্রিসিটি পারমিশনের বিষয়ে পুলিশের হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নিয়েছি, ছোট স্টেজ বানাতে অনুমতি চেয়েছিলাম, কিন্তু দেওয়া হয়নি। পাবলিক মিটিংয়ের অনুমতি বাতিল করা যায় না, কিছু শর্ত দিতে পারে, কিন্তু অযৌক্তিক শর্তও দেওয়া যায় না। ওই জায়গাতেই কিছুদিন আগে বড় কালী পুজো হয়েছে। রাজ্যের আইনজীবী স্বপন ব্যানার্জি বলেন, আমরা অনুমতি দেওয়া হবে না বলিনি, আমরা ফায়ার সার্ভিসের থেকে অনুমতি আনতে বলেছি। তবে আইন শৃঙ্খলা যেহেতু পুলিশের হাতে, সেজন্য কিছু শর্তের কথা বলা হয়েছিল। কারণ ওই জায়গায় যাতায়াতের রাস্তা অত্যন্ত সরু, জনবহুল একটা এলাকা, রাজনৈতিক নেতানেত্রীরা আসবেন, তাদের নিরাপত্তা রক্ষীরা থাকবেন, সেই জন্য 3,000 সমর্থক নিয়ে করুক। বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের আইনজীবীকে বলেন, ফায়ার সার্ভিসকে আপনারা বলে রাখুন যাতে তারা ফায়ার টেন্ডার রেডি রাখে, তাহলেই তো আর সমস্যা হয় না। 2025-এর 12ই নভেম্বর ভারতীয় জনতা পার্টি মিটিংয়ের জন্য যে আবেদন করেছিল, মেমারি থানা জানায় মামলাকারীকে ফায়ার সার্ভিসের অনুমতি নিতে হবে, কিন্তু মামলাকারীরা অস্থায়ী একটা মঞ্চ বানাবে, তার জন্য ফায়ার সার্ভিসের অনুমতি নেবার প্রয়োজন নেই বলেই পর্যবেক্ষণ বিচারপতি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপিকে শর্ত সাপেক্ষে রাজনৈতিক সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা যাতায়াতের পথে এবং সভাস্থলে যাতে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়, পুলিশকে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন বেলা 2টো থেকে বিকেল 7টার মধ্যে, সন্ধ্যে 7টার মধ্যে এই সভা বা সমাবেশ শেষ করতে হবে। সর্বোচ্চ 5,000 সমর্থক এই সভায় হাজির থাকতে পারবেন, তার বেশি সমর্থক যেন সেখানে হাজির না থাকেন এবং কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এই রকম কোনো কিছু করা যাবে না বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। আগে থেকে বেশ কয়েকজন ভলেন্টিয়ারের নাম বিজেপির পক্ষ থেকে পুলিশকে দিয়ে রাখার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং যেদিন 21শে নভেম্বর সেখানে যে সমাবেশ বা সভা হবে, সেখানে দুটো ফায়ার টেন্ডার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে থেকে দুটো ফায়ার টেন্ডার সেখানে যেন আপৎকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাজির রাখা হয়। প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমানের মেমারিতে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল স্থানীয় থানায়, কিন্তু 12 তারিখ পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ওই এলাকায় 6-7 হাজার লোকের সভা করা হলে এলাকার আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, অন্যান্য নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, যেটা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে ওই এলাকায় সভা করার জন্য, মঞ্চ বাঁধার জন্য আগে থেকে ফায়ার সার্ভিস অথরিটি যারা রয়েছে তাদের কাছে থেকে অনুমতি নিয়ে আসতে হবে, তা না হলে পুলিশের পক্ষে অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরেই মামলাকারী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় গতকালকে। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন। আজকে তিনি বিষয়টির শুনানি করেন। সেখানে মামলাকারী বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান, যে যুক্তি দেওয়া হয়েছে তা বলা যায় যে বিরোধী দলনেতা যেখানেই এবং বিরোধী রাজনৈতিক দল কোথাও সভা বা সমিতি করার জন্য আবেদন জানালেই সেই একই যুক্তি দেখানো হয়। এখানে সম্পূর্ণ অযৌক্তিকভাবে জানানো হয়েছে যে ফায়ার অথরিটি যারা রয়েছে কর্তৃপক্ষ, তাদের অনুমতি না আনলে ওখানে সভা মঞ্চ করা যাবে না বা ওখানে সভা করা যাবে না।
কিন্তু মামলাকারীর পক্ষ থেকে আরো জানানো হয় যে ওইখানে যে স্থানীয় যে ক্লাব তারা কিছুদিন আগে কালী পূজা করেছে, তাদের কোনো তাদের পক্ষ থেকে কোনো বিরোধিতা করা হয়নি বা তারা অনুমতি দেওয়ার পক্ষপাতী বা তাদের পক্ষ থেকে কোনো বিরোধিতা করা হয়নি, পুলিশ বিরোধিতা করছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের কোনো আপত্তি নেই বা রাজ্য এই বিষয়ে অনুমতি দেবে না এরকম বলেনি। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে যে জায়গায় সমাবেশ বা সভা করার কথা বলা হচ্ছে সেখানে যাতায়াতের রাস্তা অত্যন্ত সরু, যানজটের সৃষ্টি হতে পারে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে, যে সংখ্যার কথা বলা হয়েছে সেই সংখ্যা তাহলে কমানো হোক। একই সঙ্গে সভার যে সময়সীমার কথা বলা হয়েছে সেটা কমিয়ে দেওয়া হোক যাতে পরিস্থিতি বা পুলিশের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বিচারপতি জানান যে বেলা 2টো থেকে 7টা পর্যন্তই বা সভা করতে পারবে বিরোধী রাজনৈতিক দল এবং বিরোধী দলনেতা সেখানে হাজির থাকতে পারবেন। আগে থেকে বিরোধী দলের বেশ কয়েকজন ভলান্টিয়ারের নাম পুলিশের কাছে জমা দিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফায়ার অপারেটর যারা রয়েছে অথরিটি তাদেরকে বলা হয়েছে আপৎকালীন পরিস্থিতি যদি কোনো রকম সৃষ্টি হয় তার জন্য আগে থেকে 2টো ফায়ার টেন্ডার সেখানে হাজির রাখতে হবে যাতে যে কোনো রকম জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়। এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মহকুমা শাসকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে লাউডস্পিকার ব্যবহার করছে কিনা বিরোধী রাজনৈতিক দল তার উপরে নজরদারি করবে এবং মহকুমা শাসক যদি মনে করেন যে আইন মেনে লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছে না তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ করা যাবে বা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মহকুমা শাসক। তবে সব মিলিয়ে শর্ত সাপেক্ষে বিরোধী রাজনৈতিক দলনেতাকে পূর্ব বর্ধমানের মেমরিতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সর্বোচ্চ 5,000 সমর্থক এই সভায় হাজির থাকতে পারবে। কিছুদিন আগে এই হাইকোর্ট থেকে রক্ষা কবচ উঠে গিয়েছে, কিন্তু এখনো হাইকোর্টে মামলা করলে তাকে আটকাতে পারছে না রাজ্যের পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম। পূর্ব বর্ধমানের মেমারিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি মেলেনি। এই নিয়ে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু। বুধবার 19শে নভেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে সেই রাজনৈতিক সভার অনুমতি দিল হাইকোর্ট। শুক্রবার 21শে নভেম্বর বেলা 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই সভা করা যাবে। তবে 5,000-এর বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না, নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। একই সঙ্গে বলা হয়েছে আইন মেনে লাউডস্পিকার ব্যবহার করা যাবে। আইন লঙ্ঘন করলে মহকুমা শাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সভায় উপস্থিত থাকবেন। তার যাতায়াতের পথে এবং সভায় পুলিশকে প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে নির্দেশ দিল হাইকোর্ট। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।